হলো ইচ্ছা পুরা হওয়ার জায়গা, জান্নাত ইচ্ছা পুরা হওয়ার কি, আর জাহান্নাম ইচ্ছা পুরা হওয়ার কি না জায়গা না। আর দুনিয়াতে আমি ইচ্ছা পুরা করব আল্লাহটা। এজন্য আল্লাহ তাআলার ইচ্ছা কি কি এটা জানা, এটার নামে হইল কোরআন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ইচ্ছা কি কি বলেন, এটা জানা, এটার নাম কি বলেন, এটার নামই কোরআন। আল্লাহ আমার কাছে প্রথম কি চাচ্ছেন? আল্লাহ আমার কাছে সর্বপ্রথম চাচ্ছেন ইউমিনুনা বিল গায়ব। সুবহানাল্লাহ। আল্লাহ আমার কাছে প্রথম চাচ্ছেন তুমি গায়েবের উপর ঈমান আনবা। সকলে পড়েন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এটা হলো আল্লাহ তাআলা আমার কাছে প্রথম চান যে তুমি না গায়েবের উপর ঈমান আনবা। তুমি না কি আনবা বলেন? এক নাম্বার ইউমিনুনা বিল গায়ব। পড়েন ইউমিনুনা বিল গায়ব, তুমি গায়েবের উপরে ঈমান আনবা। বলেন প্রশ্ন, গায়েবের উপরে ঈমান আনবা অর্থ কি? তুমি এমন এক জাতের উপরে ঈমান আনবা যাকে তুমি দেখো না। তুমি এমন এক জাতের উপর ঈমান আনবা যাকে তুমি কি, তুমি ফেরেশতাদের উপর ঈমান আনবা যাকে তুমি দেখো না। তুমি আখিরাতের উপর ঈমান আনবা যাকে তুমি দেখো না। পৃথিবীর সমস্ত বাতিল মাবুদগুলো দেখা যায়, আমাদের মাবুদ দেখা যায় না। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর সমস্ত বাতিল মতাদর্শের মসজুদগুলো দেখা যায়, আমাদের মসজুদ দেখা যায় না। ইউমিনুনা বিল গায়ব। তাহলে আমার জীবনের প্রথম জিম্মাদারি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হলো আমার জীবনের প্রথম জিম্মাদারি। এটা কেমন, এই বাক্যটা কেমন? এই বাক্যটা পৃথিবীর সবচেয়ে সুন্দর বাক্য, এই বাক্যটা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ বাক্য, এই বাক্যটা পৃথিবীর সবচেয়ে উত্তম বাক্য, এই বাক্যটা পৃথিবীর সবচেয়ে মধুময় বাক্য, এই বাক্যটা পৃথিবীর সবচেয়ে দামি বাক্য। এই বাক্যটার বরকতেই একজন মানুষ চিরস্থায়ী জাহান্নামী থেকে নাজাত পেয়ে চিরস্থায়ী জান্নাতি হবে। এই বাক্যটা আছে বলেই আসমান এখনো ভেসে আছে, এই বাক্যটা আছে বলেই জমিন এখনো বিছিয়ে আছে, এই বাক্যটা আছে বলেই গাভী এখনো দুধ দেয়, এই বাক্যটা আছে বলেই এখনো সূর্য উঠে, এই বাক্যটা আছে বলেই সূর্য এখনো ডুবে, এই বাক্যটা আছে বলেই আমেরিকা এখনো টিকে আছে, এই বাক্যটা আছে বলে ক্যালিফোর্নিয়ার আগুন দাউ দাউ করে আসা আগুন ফিরে গেছে, এই বাক্যটা আছে বলেই আল্লাহু আকবার কবীরা, এই বাক্যটা আছে বলেই সারা পৃথিবীর ফুলগুলো এত সুন্দর, এই বাক্যটা আছে বলেই সারা পৃথিবীর গাছগুলো এখনো ফল দেয়, এই বাক্যটা আছে বলেই সারা দুনিয়াতে এখনো ফুল ফুটে। কোন বাক্য? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়ালি আজলি হাদিল কালিমা, এই কালিমার জন্যই খুলিকাতিল খালায়েক, সমস্ত মাখলুক বানিয়েছেন রব্বে কারীম এই কালিমার জন্যই। ওয়ালি আজলি হাদিল কালিমা, এই কালিমাটার জন্যই, এই কালিমাটার জন্যই উম্মতকে ইফতারাকাতিল উম্মাহ, উম্মতকে বিভক্ত করা হয়েছে দুই ভাগে, এক ভাগ হলো জান্নাতি আর এক ভাগ হলো জাহান্নামী। এই কালেমাটার বুনিয়াদে উম্মত দুই ভাগে বিভক্ত, এক দল হলো বেঈমান আর এক দল হলো ঈমানদার। এই কালেমার বুনিয়াদে উম্মত দুই ভাগে বিভক্ত, এক ভাগ হলো সুআদা আর এক ভাগ হলো আশকিয়া, এক ভাগ সৌভাগ্যবান আর এক ভাগ চিরদুর্ভাগা। তাহলে এই কালেমাটার দাম কত বলেন? এটা পৃথিবীতে শ্রেষ্ঠ বাক্য। বলেন পৃথিবীতে কি? পৃথিবীতে সবচেয়ে সুন্দর বাক্য, পৃথিবীতে সবচেয়ে দামি বাক্য, পৃথিবীতে সবচেয়ে উত্তম বাক্য, পৃথিবীতে সবচেয়ে মধুময় বাক্য। সুবহানাল্লাহ। আমাদের বাংলা ভাষার দৈন্যতার কারণে আমরা শব্দ মিলাতে পারছি না, বুঝেন নাই? আপনার ডিকশনারিতে যদি আরো যত শব্দ থাকে, পৃথিবীর সৌন্দর্যের যত শব্দ আছে, সব শব্দ এই বাক্যের সাথে আপনি মিলাতে পারেন। সুবহানাল্লাহ বলে না?
এটা সত্যি। পৃথিবীর সমস্ত সৌন্দর্যকে আপনি এই বাক্যের সাথে মিলাতে পারেন। সুবহানাল্লাহ বলেন। এই বাক্যটা কি পরিমাণ সুন্দর! সারা পৃথিবীর ফুলগুলো যত সুন্দর, সমস্ত ফুলের সৌন্দর্য কেন? এই বাক্যটা আছে বলে। আমি হয়তো আপনাকে আমার শব্দের দৈন্যতার কারণে বুঝাতে পারবো না, আমার শব্দের দৈন্যতার কারণে বুঝাতে পারবো না। পৃথিবীর সমস্ত ফুলের সৌন্দর্য এই বাক্য থেকে নেয়া। এই বাক্যটা থেকে কি, বাক্যটা কি পড়েন তো? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে এটাই হলো জান্নাতে যাওয়ার কালিমা। সুবহানাল্লাহ। এটা কি বলেন? জান্নাতে যাওয়ার কালিমা। এটা কি? জান্নাতে যাওয়ার কালিমা। পৃথিবীর কোনো বেঈমান এটা পড়তেই পারে না, আর কোনো মুসলমান এটা ভুলতেই পারে না। বলেন, কোনো মুসলমান এটা কি ভুলতেই পারে না, কোনো বেঈমান কি এটা পড়তেই পারে না। এটা একবার পড়ার দাম 10 দুনিয়া বরাবর জান্নাত। আপনি বলবেন হুজুর আমার বিশ্বাস হয় না, আপনি বলবেন হুজুর আমার বিশ্বাস হয় না। বিশ্বাস যদি না হয় আপনি ময়রাই দেখেন। আল্লাহ, কি বিশ্বাস না হলে কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার কবীরা। সারা পৃথিবীর সবগুলো মানুষ মিলায়া, সবগুলো মানুষ মিলায়া কালুঘাটের ফিলারটাকে নাড়ানোর সুযোগ নেই, নাড়ানো সম্ভব না। সবগুলো মানুষ মিলায়া ফেনীর ফ্লাইওভারের একটা ফিলার নাড়াবার সুযোগ নাই, লেকিন একটা জিব্বা আরশ আজিমকে নাড়ায়। আমার জিব্বা কাকে নাড়াইতে পারে বলেন? আরশ আজিম নাড়ায়। সুবহানাল্লাহ। বান্দা যখনই জিব্বা দিয়ে কালেমা তয়্যিবা পড়ে তখনই আরশ আজিম নড়ে, তখনই আরশ আজিম নড়ে। রব জিজ্ঞেস করেন তুমি নড়ছো কেন? আরশ আজিম বলে আমি তো নড়ছি না, কে যেন আমাকে নাড়ায়। কে? তুমি আমার আরশ নাড়াচ্ছ। আমি আপনার বন্ধুর কালিমায়ে তয়্যিবা, আমি আপনার বন্ধুর কি কালিমায়ে তয়্যিবা। তুমি আরশ নাড়াচ্ছ কেন? আপনি ওকে মাফ করে দেন, না হয় আমি থামবো না। কি ভাই, বিশ্বাস হয়? হ্যাঁ। আমি বলি, আমি আমার উদাহরণ দিয়ে বলি। ওয়া ইলাইহি ইয়াসাদুল কালিমুত তাইয়্যিব। রব্বুল আলামিন বলেন ওয়া ইলাইহি ইয়াসাদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু। তুমি যে কোনো পবিত্র কালিমা বলতে দেরি হয়, এটা আমার কাছে উঠে আসতে দেরি হয় না, এটা সঙ্গে সঙ্গে উঠে আসে। এবার রাসূল বলেন ওয়ালা হুন্না দাবিউন কাদাবিন নাল, মৌমাছির মতো গুনগুন করেছে আরশ আজিম এসে আওয়াজ তোলে। আমার কালিমা আরশ আজিমে গিয়ে এভাবে আওয়াজ করে। এবার রব জিজ্ঞেস করেন এ কে তুমি? আমি আপনার বন্ধুর কালিমায়ে তয়্যিবা। আচ্ছা, যদি জীবনে এটা একবার দেখতেন তো কয়বার ডাকতেন? হ্যাঁ হ্যাঁ।